একজন নারী আমার স্বামীর সাথে পরকীয়া করছে, কাউকেই ওরা ভয় পায় না। আমার এখন স্বামীর প্রতি ঘৃণা জন্মে গেছে। ঘৃণা আর অবিশ্বাস নিয়ে তার সাথে থাকা কি ঠিক হবে? মাগরিবের সময় ঘরের সামনের দরজা খোলা রাখতে হয় এবং পেছনের দরজা বন্ধ রাখতে হয়। এই ধারণা কতটুকু যুক্তিযুক্ত? না, বরকতের আশায় দোকান কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে সকাল সন্ধ্যা জমজম কূপের পানি এবং সোনার উপর ধৌত করা পানি ছিটিয়ে দিলে এটা কতটা শরীয়তসম্মত? এটা অবশ্যই। আমার মা উমরা করতে গেলে মাহরাম হিসেবে আমার মামাকে নিতে হলে টাকাটা কে বহন করবে? মৃত ব্যক্তিকে যখন গোসল ও দাফন করা হয়, মৃত ব্যক্তি কি তখন তা উপলব্ধি করতে পারে? আমি নিয়ত করেছিলাম আমি ও আমার স্বামী হজ করব। এখন যদি হজ করতে না পারি তাতে কি গুনাহ হবে? কোনো ব্যক্তির প্রচুর পরিমাণ ঋণ থাকলে তার কি কোরবানি দেওয়া জায়েজ আছে? তোহা জান্নাত আপনি লিখেছেন, মাগরিবের সময় ঘরের সামনের দরজা খোলা রাখতে হয় এবং পেছনের দরজা বন্ধ রাখতে হয়। এই ধারণা কতটুকু যুক্তিযুক্ত? না, এর সাথে কোরআন এবং হাদিসের কোনো সম্পর্ক নেই। এটি নিছকই আমাদের মন গড়া ধারণা মাত্র। মাগরিবের সময় সামনের দরজা খোলা রাখতে হয়, পিছনের দরজা বন্ধ রাখতে হয় বা সামনেরটা বন্ধ পিছনের খোলা রাখতে হয়, এরকম কোনো কথা নেই। তবে এটা ঠিক যে সন্ধ্যার সময় বাচ্চাদেরকে, শিশুদেরকে বাহিরে বিচরণ করতে দেওয়া উচিত নয়, বাইরে নিয়ে যাওয়া উচিত নয়। এই সময়গুলোতে দুষ্ট জিন বা শয়তানের অনেক বেশি বিচরণ হয়ে থাকে। বাচ্চাদের ক্ষতির কারণ হতে পারে। এই জায়গা থেকে হাদিসে বাচ্চাদেরকে এই সময়টাতে বাসার বাইরে রাখতে নিষেধ করা হয়েছে। এর বাইরে আপনার দরজা এটা খোলা যাবে, ওটা খোলা যাবে না, এমন কোনো কথা বলা নেই। এরপরে প্রশ্ন করেছেন নাজমুন সুলতানা। আপনি লিখেছেন, কোনো ব্যক্তির প্রচুর পরিমাণ ঋণ থাকলে তার কি কোরবানি দেওয়া জায়েজ আছে? অপারগ হলে কি করা উচিত? প্রচুর পরিমাণে ঋণ যদি কারোর থাকে এবং ঋণের জন্য প্রেশার আছে ঋণ পরিশোধের জন্য, তাহলে সেক্ষেত্রে তার কোরবানি না দিয়ে ঋণ পরিশোধ করাকে অগ্রাধিকার দিতে হবে। তার জন্য ঋণ না দিয়ে কোরবানি দেওয়া জায়েজ নাই। আর যদি ব্যাপারটা এরকম হয় যে ঋণের যে দায়িত্ব সেটা তিনি আদায় করার জন্য কোনো সিস্টেমের মধ্যে তিনি আছেন, সেটা তিনি আদায় করছেন, করবেন এবং কিস্তিতে দিয়ে যাচ্ছেন নিয়মিত, কোনো অবহেলা নেই এবং সেটা এখনই দিয়ে ফেলতে হবে এরকম নয়, দায়নি মুআজ্জাল নয়, বরং সেটি সময় নেওয়া আছে, আপনি সেই হিসেবে দিচ্ছেন। তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই কোরবানি দিতে পারেন অন্য টাকা দিয়ে। তাহলে যে ঋণটা ধরুন আপনি ধার করেছেন, টাইম ওভার হয়ে গেছে, দেনাদারের পাওনাদারের প্রেশার আছে কিন্তু আপনি দিচ্ছেন না, ঘুরাচ্ছেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটার কথা ভিন্ন। সেটা যদি আ সেটা যদি আপনার প্রেশার যদি থাকে তাহলে আপনার আ কোরবানি না দিয়ে ওই দেনা পরিশোধ করতে হবে। এরপরে জম্মু শেখ এআইডি থেকে আপনি লিখেছেন, একজন নারী আমার স্বামীর সাথে পরকীয়া করছে, কাউকেই ওরা ভয় পায় না। আমার এখন স্বামীর প্রতি ঘৃণা জন্মে গেছে। ঘৃণা আর অবিশ্বাস নিয়ে তার সাথে থাকা কি ঠিক হবে? তবে ও আমাকে অনেকবার ছেড়ে দিতে বলেছে। আমি চলে গেলে সে ফিরবেও না। ২ টো মেয়ে আছে। কি করব পরামর্শ দিবেন? বোন, প্রথম কথা হলো এই ধরনের পরিস্থিতিতে আপনার পারিবারিক অবস্থা, তার পারিবারিক অবস্থা, সামাজিক অবস্থান এবং সক্ষমতা, সামর্থ্য এই সবগুলোকে এনালাইসিস করে এগুলো সবগুলোকে বিবেচনায় এনে পুরো পরিস্থিতিটাকে সামনে রেখে সিদ্ধান্তে আসতে হবে। এজন্য এ ধরনের সংক্ষিপ্ত ভাষণের প্রশ্ন উত্তরে আসলে এই বিষয়ে আপনাকে প্রশ্ন উত্তর দিয়ে আমি সমাধান দেওয়া বা সুস্পষ্ট পরামর্শ দেওয়া আমার জন্য কঠিন। আমি শুধুমাত্র আপনাকে গাইডলাইন দিতে পারি। প্রথমত বলব যে আপনি বিচক্ষণ, বিদগ্ধ এক বা একাধিক আলেমের দ্বারা গঠিত বোর্ডে কিংবা এক বা একাধিক আলেমের কাছে আপনি যাবেন। ভালো কোনো মসজিদের ইমাম, খতিবদের সাথে কথা বলে আপনি পুরো পরিস্থিতিটা বলার চেষ্টা করবেন এবং আপনার পুরো জিনিসটাকে আপনি নিজে পরিষ্কার হবেন, তাদের কাছে পরিষ্কার করবেন। এরপর আমি বলতে চাই যে যদি আপনার এখান থেকে ডিভোর্স নিয়ে আপনার অন্যত্র বিয়ের সম্ভাবনা খুবই ক্ষীণ থাকে এবং সেটা না হলে আপনার জন্য কষ্টের কারণ হয়, তো এই পাপিষ্ঠ স্বামীর সঙ্গে আপনি ঘর করে চলে গেলে আপনার সম্পর্কটা হারাম হবে না। কিন্তু অবশ্যই পাপিষ্ঠ স্বামীকে ত্যাগ করে যাওয়ার কোনো স্কোপ থাকলে এটা আপনার চেষ্টা করা উচিত। কারণ যদি তার পাপ থেকে ফিরে আসার কোনো পথ আপাতদৃষ্টিতে আপনি দেখতে না পান, তাহলে সেক্ষেত্রে এই মন্দ মানুষের সঙ্গে না থেকে আপনি আল্লাহর উপর ভরসা করে আপনার পথ আপনি ধরতে পারেন। কিন্তু পুরো বিষয়টা নির্ভর করবে পরিস্থিতিটা কেমন, কতটা সংশোধনযোগ্য এবং আপনার অবস্থা কী, তার অবস্থান কী, এটার উপরে। তো এইজন্য এ বিষয়ে আপনি আরেকটু সময় নিয়ে পরামর্শ করে তারপর আগাবেন। আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আলহামদুলিল্লাহ আমরা অফিস ডেগুলোতে অফিস থেকে আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করে থাকি এই ধরনের সার্ভিস দেওয়ার জন্য। ওলামা ইকরাম রয়েছেন যারা আপনাদেরকে এই ধরনের সার্ভিস দিয়ে থাকেন, দিবেন ইনশাআল্লাহ তাআলা। জেএমকে শেখ রুনা আপনি লিখেছেন, আমার মা উমরা করতে গেলে মাহরাম হিসাবে আমার মামাকে নিতে হলে টাকাটা কে বহন করবে? আমার মামার সামর্থ্য আছে হজ করার।
আপনার মা তিনি ওমরা করতে যাওয়ার জন্য তার মাহরাম দরকার হবে, সেক্ষেত্রে তো আপনার মামাকে নিলে তো আপনার মাই খরচ বহন করবেন। কিন্তু আপনার মামার নিজের যদি হজ বা ওমরা ফরজ হয়ে থাকে, তাহলে তার সাথে গেলে আপনার মার ওমরা বা হজ আদায় হয়ে যাবে। অর্থাৎ আপনার মামার নিজস্ব ভাবে তার উপরে হজ বা ওমরা ফরজ হয়েছে, আপনার মা তার সঙ্গী হয়ে গেছেন, তো আপনার মারটাও আদায় হয়ে যাবে, তারটাও আদায় হয়ে যাবে। কিন্তু তিনি যদি যেতে না চান, তার উপরে ফরজ আছে, তারপরে তিনি যাবেন না, তাহলে তিনি অপরাধী, আল্লাহর কাছে এটা তার ব্যাপার। এখন আপনার মায়ের ঠেকা যে তিনি মাহরাম ছাড়া যেতে পারছেন না, সো তাকে সাথে নিয়ে যাচ্ছেন। এটা যদি করতে চান তিনি, সেই ক্ষেত্রে এটাই করা উচিত। অর্থাৎ তিনি যদি যেতে চান, তাহলে তার মাহরামকে সাথে নিয়ে যাওয়া উচিত। এটা আপনার মামা হোক বা অন্য কেউ হোক। তার হজ ফরজ, সেজন্য আমি টাকা দেবো কেন, এটা তো বলার কোনো যৌক্তিকতা নেই। কারণ ফরজ হজ তিনি যদি না করেন, তখন আমি তো জোর করতে পারি না, তখন আমি আমার টাকা দিয়ে তাকে নিতে পারি চাইলে। আর না হলে অন্য কোনো মাহরাম সাথে নিয়ে যাবেন তিনি। এমনি মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন, মৃত ব্যক্তিকে যখন গোসল ও দাফন করা হয়, মৃত ব্যক্তি কি তখন তা উপলব্ধি করতে পারে? দেখুন, মানুষ মারা যাওয়ার পর এক ধরনের অনুভূতি তার মধ্যে থাকে। বিশেষ করে মৃত ব্যক্তির লাশ বহন করার ক্ষেত্রে খুব কোমলতার সাথে উঠানো নামানোর কথা হাদিসে নির্দেশনা রয়েছে। এখান থেকে বোঝা যায় যে এক ধরনের অনুভূতি, অনুভব তাদের থাকে। বিশেষ করে একটা হাদিস আছে, কাসরু আজবুল মাইয়িতি কা কাসরিহি হাইয়া, কোনো মৃত মানুষের হাড্ডি এটাকে ভাঙা জীবিত মানুষের হাড্ডি ভাঙার মতো। এটা অবশ্য অনেকে বলেছেন অপরাধের মাত্রার দিক থেকে বোঝানো হয়েছে, জাস্ট অনুভবের দিক থেকে নয়। আবার অনেকে বলেছেন অনুভূতির দিক থেকে করা হয়েছে। তো বিষয়টা একেবারে মানে কন্ডেন্সার আলো করে সুস্পষ্ট করে এরকম বলা হয়েছে, ব্যাপারটা এরকম না যে সে উপলব্ধি করতে পারে, কতটুকু পারে, কি পারে না পারে এরকম। তবে বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় যে কিছুটা উপলব্ধি থাকে। তবে সবকিছু তারা দেখতে পারে, বুঝতে পারে, ব্যাপারটা সেরকম না। মিরো এলিজা ইয়ারি থেকে আপনি লিখেছেন, বরকতের আশায় দোকান কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে সকাল সন্ধ্যা জমজম কূপের পানি এবং সোনার উপর ধৌত করা পানি ছিটিয়ে দিলে এটা কতটা শরীয়তসম্মত? এটা অবশ্যই কুসংস্কার। জমজম কূপের পানি ছিটিয়ে দিলে ব্যবসা প্রতিষ্ঠানে বরকত হবে, এরকম কোনো কথা কোরআন হাদিস বা কোনো সালাফের উক্তি থেকে পাওয়া যায় না। জমজম কূপের পানি পান করার জন্য, পান করলে সেটি আমাদের প্রভূত কল্যাণের কারণ হয় এবং আমাদের নানাবিধ দিক থেকে উপকার বয়ে আনে, সেটি হাদিসের আলোকে প্রমাণিত। এর বাইরে ঘরে বা ব্যবসা প্রতিষ্ঠানে ছিটানোর মধ্যে কোনো কল্যাণের কথা কোথাও লেখা নেই। এর বাইরে সোনার উপর পানি, ধৌত করা পানি ছিটিয়ে দেওয়া দিলে কল্যাণ হয়, এটা তো একেবারে শিরপূর্ণ বিশ্বাস। এটার সোনার উপর পানির কোনো তাৎপর্য, বিশেষ করে আমাদের বৈষয়িক জীবনে কোনো প্রকার প্রভাব ফেলার মতো কোনো তাৎপর্যের কথা কোনো কোরআন হাদিসে কোথাও নেই। এটা একেবারেই কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস। শামীম ইয়ারা স্মৃতি আপনি লিখেছেন, মায়ের পায়ে নিচে। আপনার প্রশ্ন তো একবার দিয়েছি। নূর নাহার আপনি লিখেছেন, আমি নিয়ত করেছিলাম আমি ও আমার স্বামী হজ করব। এখন যদি হজ করতে না পারি, তাতে কি গুনাহ হবে? নিয়ত করেছেন কিন্তু হজের সামর্থ্য হয় নাই, তো এর কারণে গুনাহ হবে না। বরং আপনি যে নিয়ত করেছেন পাক্কা, যে আল্লাহ তৌফিক দিলে আপনি করবেন, কিন্তু আল্লাহ তৌফিক দেন নাই, তো নিয়ত যে পাক্কা ছিল, চেষ্টাও করেছেন কিন্তু করতে পারলেন না, এর কারণে আল্লাহ তাআলার কাছে সওয়াব পেয়ে যাবেন, সেটা বরং জোরালোভাবে আশা করা যায় ইনশাআল্লাহ তাআলা। মীর হোসেন লিখেছেন, একজন ইমামের মাসিক বেতন কত হওয়া উচিত বর্তমান বাজারের খরচের দাম বিবেচনা করে? এটা তো আসলে ভ্যারি করবে, গ্রামে একরকম, শহরে আরেক রকম। শহরের জীবনে আমাদের আজকাল দেখা যায় যে একটা মধ্যবিত্তের ফ্যামিলিও মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা না হলে ফ্যামিলি নিয়ে শহরে থাকার মতো অবস্থা থাকে না। গ্রামে সেটা হয়তো ১০ থেকে ১৫ হাজার টাকা হলে বা ১৫ থেকে ২০ হাজার টাকার মধ্যে হলেও সেটা হয়ে যায়, ১০ থেকে ২০ হাজার টাকার মধ্যে সুন্দরভাবে হয়ে যায়। তো এটা ভ্যারি করবে কোন অবস্থার উপরে আছেন। ইমাম সাহেব যেন ইমামতির বাইরে তাকে